নমস্কার বন্ধুরা, মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি সোয়াবিন আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাতে যাচ্ছি। তো চলো। তো এখানে আমি প্রথমে সোয়াবিনগুলিকে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আবার ঠান্ডা জল ঢেলে দিয়েছি। কেটে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ, পেস্ট করার আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছি একটার মতো। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার প্রথমে পেস্ট করে নিতে হবে মশলাটিকে। রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে চলো রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটিতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে তেলটি গরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন, অল্প মতো পাঁচফোড়ন। তো বন্ধুরা, ভালো করে এবার কেটে রাখা পেঁয়াজগুলি আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম অল্প মতো পাঁচফোড়ন। এবার পেঁয়াজগুলি দিয়ে ভালো করে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। কেটে রাখা পেঁয়াজগুলিকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে। তো চলো পেঁয়াজগুলি যতক্ষণ অবধি না ভালো করে লাল লাল মুচমুচে হচ্ছে, ততক্ষণ অবধি আমি এখন পেঁয়াজগুলিকে ভালো করে ফ্রাই করে নেব। মানে ওই ফোনে লাইটটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজগুলি ফ্রাই হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডুমো ডুমো করা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার ভালো করে আলুগুলিকে 1 মিনিটের মতো 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলিকে লাল লাল হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি এখন আলুগুলিকে গ্যাসের ফ্লেমটি হাই রেখে ভেজে নেব। তো ভালো করে আলুগুলি লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার কেটে রাখা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার কেটে রাখা টমেটো। আলু টমেটো পেঁয়াজ তিনটিকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ অবধি না এগুলি ভালো করে লাল লাল মুচমুচে হচ্ছে, ততক্ষণ অবধি আমি এখন পেস্ট করা মশলা এর মধ্যে অ্যাড করব না, ভালো করে ফ্রাই করে নেব প্রথমে। এবার আমি যে গরম জলে ফুটিয়ে নিয়েছি সোয়াবিনগুলি, এবার সোয়াবিনগুলি একটু একটু করে নিগুড়ে নিগুড়ে জলগুলি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে। এবার ভালো করে সোয়াবিনগুলিকে সব কিছুর সাথে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। একটা অসাধারণ রেসিপি, সত্যি রুটির সাথে অসাধারণ লাগে। সোয়াবিন আলুর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস সব কিছু ছেড়ে আপনারা এটাই খেতে চাইবেন বারবার করে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি প্রথমে এইটিকে এখন ভালো করে লাল লাল করে এখন ভেজে নেব সোয়াবিনগুলিকে। যতক্ষণ না অবধি সোয়াবিনের মধ্যে লাল আকার দেখা দিচ্ছে, ততক্ষণ অবধি আমি এখন এটিকে ফ্রাই করতে থাকবো। তো চলো। তো এবার আমি দিয়ে দিলাম আমার সব কিছু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম আমি পেস্ট করা পেঁয়াজ রসুন আদা। এবার পেঁয়াজ রসুন আদাকে ভালো করে প্রথমে ভালো করে মাখিয়ে নেব মশলার মধ্যে, একটু নাড়াচাড়া করে তারপর গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হয়, তারপরে যে কোনো মশলা অ্যাড করতে হয়। তো আমি এখানে সব কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো, প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ স্পুন জিরে গুঁড়ো,
দিয়ে দেবো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো হাফ স্পুন লবণ, কারণ পরিমাণ মতো লবণ আপনারা যেরকম চাইবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে সব মশলাটিকে মাখিয়ে নিয়ে এবার আমি মশলাটিকে এখন কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলার মধ্যে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি এখন আমাকে এটিকে কষাতে হবে। তো গ্যাসের ফ্লেমটিকে আমি এখন একটু লো করে দেব, যাতে মশলাটি আস্তে আস্তে করে কষানো হয়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, শাহি গরম মশলা। এর মধ্যে এবার আমি একটু দিয়ে দেবো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো চিনি। তো যে কোনো তরকারিতে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন, কারণ চিনি দিলে যে কোনো তরকারিতে ব্যালেন্স আছে। তো আমি এখানে চিনি আর শাহি গরম মশলা দিয়ে এটিকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি এখন এটির মধ্যে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি এটিকে আমি এখন মাংসর মতন কষাতে থাকবো। যত কষাবেন তত খেতে সুস্বাদু এবং টেস্টি লাগবে। তো এটিকে এখন গ্যাসের ফ্লেম লো করে কষাতে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোয়াবিন আলু কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে 1 গ্লাস জল। তো এইবার আমি 1 গ্লাস জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটি আমি হাই রেখে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এটি ফুটে এবং সেদ্ধ হয়ে যায়। তো চলো এটিকে ঢাকা দিয়ে এবং 5 মিনিট পর দেখে নেব। তো 5 মিনিট পর দেখছি এটি এখনও টকবক করে ফুটছে এবং দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর এসেছে এবং অসাধারণ একটা সেন্ট উঠছে এর মধ্যে। খেতে সত্যি গরম ভাতের সাথে, রুটি, যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তো চলো এটাতে জল আছে, তার জন্য এটিকে আবার একটু ঢাকা দিয়ে দিই। আরও 10 মিনিট পর এটিকে নামিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোয়াবিন আলু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর এসেছে এবং আমার সোয়াবিন আলু পেঁয়াজ রসুন দিয়ে রেসিপি একদম অলরেডি রেডি খাওয়ার জন্য। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।